আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সেবারে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে একটু বসেন বসেন। এর আগে সরাসরি কোনো মাহফিলে কি আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায় শুনছেন? ওই মাহফিলে গত বছর? হ্যাঁ। আর কোথাও শুনছেন? গত বছর কোন সূরা থেকে আলোচনা করছিলাম মনে আছে? সূরার নাম মনে নাই? ঘটনা মুসাফির আলম, হ্যাঁ, মার্শাল্লাহ। একেবারে আজকে আবার গত বছরে তাও মোটামুটি সময় মতো উঠছিল, এবছর একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 11টায় বাজে, 10টায় মঞ্চে দেওয়ার কথা, ঘন্টাখানিক চলে গেছে, আর ঘন্টাখানিক আছে। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে বসেন। ভাই কাছে যা বলতে হবে, দূরে থেকে একটু শেষ করেন। সবাই একটু বসেন, দাঁড়ানো যুবকেরা বসো বাবা, যুবকেরা তোমরা বসো। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, যেহেতু তাফসীর কোরআন মাহফিল লিখেছেন, সব দিক চিন্তা ভাবনা করে সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান से मोहब्बत आवाज में পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق يا رب العالمين. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম ওরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে চলেছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পদে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জানবে বাতি, হয়তো বাতি জ্বলবে না,
নাই বলে তুমি ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ করে, সেই মুসলিমে চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কোথায় দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আপনাদের কালিমা পড়ার অবস্থা দেখে আমার বড় কষ্ট লাগতেছে। যে জায়গায় কালিমা পড়তেছেন অনেকেই, কিছু ভাইরা আওয়াজ দিচ্ছেন, অনেক ভাইদের শরীর মনে হয় চলতেছে কোন মতে পুরুষ না মহিলা আওয়াজ ধরে দিয়ে কি মহিলা আসলে গুনাহ হবে? আপনাদের এলাকায় কালিমা পড়লে কি মামলা হয়? জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমান কালিমার জন্য জীবন দিতে আসি, কালিমা ছাড়তে আসি না, কথা বলে ঠিক কিনা? মুসলমান কাম পুরুষের জাত নয়, মুসলমান নিজের জাত, কথা বলে ঠিক কিনা? বাঁচতে হলে মাথা উঁচু করে আসতে হবে, বাতিলের কোনই করার সময় নাই, কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিয়ে পুরুষের মতো দেন। এই জন্য শরীর থেকে শরীফার গল্প বলে কি বানাতে চাচ্ছে বুঝতেছেন না? একটু পুরুষের মুখে আমরা ঘুমাই গিয়ে জেগে আসি, যা ঢুকাইতে যাচ্ছেন, যা খাওয়াইতে যাচ্ছেন, ওটা মানুষ বুঝে ফেলে দিতে পারবে কিনা? যুবক জিমাইলে চলবেন, তোমরাও যুবক আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার করুন, কথা বলে ঠিক কিনা? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো বিয়ে বা 20 মিনিট, কথা বলে ঠিক কিনা? যে ভাইরা দাঁড়িয়েছেন বারবার ইশারা দিচ্ছি, আমার কথা কি বোঝেন না? আমার ইশারা তো শুনতেন না, বান্ধবী ইশারা ঠিকই বোঝেন। আপনারা মানুষ না দেবতা, কথা বলে বোঝেন না? একটু বসেন বসেন, জায়গা তো আছে, হইতেছে না জায়গা নাই, এই জন্য লোকজন দাঁড়িয়ে আছে। জায়গা আছে, একটা কঠিনের বসেন, অনেক জায়গা আছে, একটু মেহরবানি করে বসেন, তারা থাকবেন কেন? মেহরবানি করে বসেন। আপনি যদি আধা ঘন্টা থাকে না করতে নেই নাকি বসে থাকলে কাপড় মেখে যাবে, বসেন, একটু মেহরবানি করে বসেন। ভদ্রলোকের এক কথা বললে বোঝে, আশা করি না বলে মানুষ ভদ্র। মেহরবানি করে একজন দাঁড়িয়ে থাকবেন না, সবাই বলবেন। এটা কোনো মানবিক একটা পরিবেশ, একটা আদব রক্ষা করে, কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিয়ে জমান ছেড়ে দিকে করা যাবে তো ইনশাআল্লাহ? করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে না। আওয়াজ একটু দিয়ে পড়ে, আরে বলতেছেন না তো কানে আসেন, দেখ কান ফেটে ফেলে দেন, আওয়াজ দেন, কিছু একটা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, শুধু করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবার কে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার বনপাড়া থানার অন্তর্গত বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে 3 দিন ব্যাপী 39তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় মাধ্যমিক সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াসিক আলী সোনার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে ইউনিভার্সিটি থেকে দান করেন, সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় নেতা, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জননেতা জনাব
আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেব। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা দিয়ে দান করুন, সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি মাননীয় মেয়র মহোদয় জনাব কে এম জাকির হোসেন। আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা দিয়ে দান করুন, সকলে বলেন আমিন। আজকে আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদী সাহেব। আপনাদের নাটোর জেলার কৃতি সন্তান। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের প্রিয় চাচা, উত্তরবঙ্গের মাটির মানুষের বক্তা হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়ার সুযোগ্য জামাতা। আমার ভাই বরাবরই এই মাহফিলে কথা বলেন, আপনারা তাকে মহব্বত করেন, ভালোবাসেন। দীর্ঘ সময় আলোচনা করেছেন কোরআন এবং সুন্নাহ আলোকে। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আগামীকালকে কথা বলবেন কোরআন মুফাসসির, তরুণ আলোচক, যুবকদের আইডল হযরত মাওলানা মুফতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, হযরত মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। গতকালে কথা বলেছেন মাওলানা গাজী মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী, কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান। বেশ কয়েকজন উলামা ইকরামদের কথা আপনারা শুনেছেন, আজকে শুনবেন, আগামীকালকেও শুনবেন। আল্লাহ যেন সবাইকে শোনার পাশাপাশি আমল করারও তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্ত যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটু সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মুনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে কোনে কোনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মুহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? আরেকটা বেজার, দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে দুই একজন হাত তুলেছেন, চোখে তালে তাল মিলালে হবে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, গোলা সোদা নাই রে, লাঠি পিঠা খাইল, মার খাওয়ার ভয়ে হুশ হয়। এই কাম করছিলাম। মাঝে মাঝে আমাদের আবেগে কাজ করে, বিবেকে কাজ করে, কথা বলে না কেন? ওই যে এক মহিলা কথা বলেছিল, আপনারা ভুলে গেছেন? আমি কি বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করেনি, কথা বলেন ঠিক? তাহলে জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে, কথা বলেন ঠিক না? আজকের মাহফিল আসতে পেরে বলতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ করেছি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাড়তি শক্তি থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে দিয়েছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখেন তো তারা। বিল্লাহে তাকবীর, বিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। বিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত দেবেন না তো, মাশাআল্লাহ, মারহাবা। আজকে কেন নাকি জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোপে ফেলে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাও। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাটা বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা?
আমরা চাই আমাদের প্রিয় মাটি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিন্তা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিন্তা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিন্তা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে ব্যক্তি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোন কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আমি করবো ওয়াজ, আপনারা দিলেন জবাব। আওয়াজ দিলেন ঠিক ঠিক, বক্তার আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্ত্রীতে ভারী বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, দিনে লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? শ্রোতারা যদি চালাক হয় কোয়া কইতে কলিকাতা বুঝে নেবে। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর লজ্জা করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন। আছে না নাই? আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি, বেকার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? নাটোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে নাটোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক না? আর গাইবান্ধা থেকে নাটোরের কোন পাড়ায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করা এলাকায় নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলে ঠিক না? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেবো না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে। আছে না নাই? এখানে বসেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চেয়ারম্যান আরশিদান থেকে ভোট করে হাতে ধরে রহমানিয়া জামাত, পাবলিক ওলামায়ে গণফোরাম, শিশুয়াল বিগত এলজিবিটি ডিএমআর ছবি বিভিন্ন সোসাইটি, চার দল, 14 দল, আন্দোলনী দল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন কান্দে কান্দে, চাচার সামনে মূলে ধরায় দিয়েছে। কথা বলেন না কেন? এজন্য বাংলাদেশে এত দলীয় লোক, যেখানে আমি বোকা দলীয় আলোচনা করবো, এই দিক থেকে যদি একটা দলের লোক বুঝা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলে ঠিক কিনা? আমি যদি কোনো রাজনীতি করতে পারি, খলিফাতুল মুসলিমিন, আমির মুমিনিন, আগে তোমার ভাইরা আদর্শের রাজনীতির কথা বলবো। সেই মানে ভাইরা আল্লাহর জমিনে আল্লাহ আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলে ঠিক কিনা? এই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ করেন হাদিসের হক কথা সবার কাছে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি না করে কাঁচাগোল্লা নিয়ে যাবে? হুজুর না করেন একটু কাঁচাগোল্লা খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করিয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায় দুর্নীতি করে, হারাম খায়, ঘুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করে খুশি না বেটা। যারা বেনামাজি নামাজ পড়া সার খাইয়ে বইরা আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজ ওয়াজ করে খুশি না বেটা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্টের ভিতরে রাস্তাতে হাঁটতে যায়, কিছুর দিকে তাকালে মনে দুটো সুদারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া ব্যাপারটা নারীর সামনে পর্দার আলোচনা করে খুশি না বেটা। এক কথায় আজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এখানে পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধানমন্ত্রীর মতো হবে না, আব্দুল কাদের মুন্সি সাহেবের মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহ কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওই জায়গায় টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের জামাতি কাজ করেছেন, তাদের জামাতি কাজে ওনার ফেলে বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা ছোট বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শরীক হয়ে গেছেন, লোহাজুরি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সোজা করেন, টান টান করে হাত তোলেন, মাঝে মাঝে হাত জায়গা করে তুলেছেন, সোজা করেন। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠ ভারত ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি দেখতে পারবে না। আল্লাহর নাম শোনার পরে যার চোখ মুখ কালো হয়,
অন্তরে ভাইরা ঢুকে গেছে কথা বলা ঠিক না। সোজা করেন একটা সাথে তাকবীর দেন, বোম পাড়ার বাজার যেন কেঁপে ওঠে, যেন মনে হয় ময়দানে খেলা শুরু হয়েছে। লিল্লাহিত তাকবীর। আপনি পুরুষ মানুষ, দুদিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবে না। সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে? এ না করেন যুবকেরা, ভালো করে বলেন এই জীবনের মালিক কে? প্রেম করবার লালপুরের পার্কিং এ ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দিয়া জীবন, আল্লাহ দিয়া সম্পদ, আল্লাহ হরপথে খরচ করতে রাজি আছেন তোমার ধর্মা? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থীরা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থীরা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দিতে কোনোটাই দেওয়া রাখবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে মারি খান না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো এক নিয়ে মানবে, চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। আল্লাহ ওবি ছেলেপেলে আপনাদের মাঝে সবাই দেন, সবাই দেন, সবাই দেন, আমিও দিচ্ছি, দেন সবাই দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তাওফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেন্দ্রের বিলিয়নার দিন না। 2014 সালে বাস করতে গেছিলাম রংপুর টাঙ্গন, ওইটাকে কালেকশন দিয়েছিল। একজন ব্যাগে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। যাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে, সেটাকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, বাবা তাড়াতাড়ি করে চলে যান। আর আপনার আমি মুসাফির হাত পেতেছি 50-100 টাকা যা পরে 10 লাখ টাকার বোঝা। সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। যুগের পর যুগে মাহফিল টিকে থাকবে ইনশাআল্লাহ। বনপাড়ার মাটিতে যে ইতিহাস আব্দুল কাদের মুন্সি শুরু করেছেন, ওনার ইন্তিকালের পরেও যেন এটা টিকে থাকে, কথা বলে ঠিক কিনা? আমার আব্দুল কাদের ভাই আল্লাহ পাক শারীরিক মানসিক সুস্থতা দান করুন, নেখায়াত দান করুন। জোরে বলুন আমিন। মহিলা ভাই আমার মা বোনরা বসে আছেন, আমার মা বোনরা বসে আছেন। মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকা পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আমার মা বোনদের দিক খুবই নরম, আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করে তাওফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বোনরা বসে আছেন, মা অন্তর থেকে দান করেন। আগে যদি নাকি ঢুকা আমি দুল বলাছেন দিয়ে দেবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তাওফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার হাতে 500,000 টাকা যারা দেবেন দেন, আমি মুসাফির দিন থেকে দোয়া করবো। এলাকার গুণমান ব্যক্তি করবো, টাকার কাছে একটু নিয়ে আসেন, একটু দেখে করেন লা ইলাহা। ভাই ছেলে বেড়ে গেছে, প্রাণ ভরে মাশাআল্লাহ। তোমার একজন বান্দা মনের মধ্যে জান্নাত তোমার ঠান্ডা, নগদে 500 টাকা দিয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগি গুনাহ মাফ করে দেন। জোরে বলেন আমিন। জিকির করে লা ইলাহা। দিছে না দিবে? জাকির হোসেন সরকার দোয়া করা দরকার, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ বনপাড়া পৌরসভা, 5,000 টাকা। আগামী তো মেয়র পদপ্রার্থী হিসেবে তো আছে না? যিনি আছে ওনার নামও দিয়ে কি একজন হোসেন আর একটা সরকার, আপনি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জাকির সরকার দোয়া করা দরকার, আগামীতে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি আল্লাহ পাক যদি তাকে কখনো সম্মান দেয়, সেই বছর তো অন্তত এই 3 দিনের যা খরচ উনি একাই জানবে ইনশাআল্লাহ। কথা বলেন না? যদি আল্লাহ কখনো সম্মান দেয়, আব্দুল কাদের মুন্সি ভাই সাক্ষী থাকেন, সেই বছর উনি মেয়র হবে, সেই বছর 3 দিনের যা খরচ ইনশাআল্লাহ সানাস্তা থেকে শুরু করে বক্তাদের হাঁটিয়ে আর আপনার ঘোরাফেরা যা লাগে পোস্টার দেনা সব উনি করে দেবেন। আল্লাহ যার তাওফিক দান করুন। বলেন আমিন। সম্মান দেওয়ার মালিক কি? আমরা দোয়া করলাম, এই তো সবার জন্য আমরা দোয়া করবো। দোয়া করার জন্য কলি আমাদের অনেক বড় কথা বলতে গিয়ে। আচ্ছা এই তো প্রাণ ধরে দেন ভাই জাকির সরকার দোয়া করলাম আল্লাহ পাক যেন মেয়র হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। জি আর কি আছেন ভাই? আমাদের 5,000 টাকা দেওয়ার মধ্যে কেউ নেই, এলাকার কোনো মানুষ একটু 2-1 মিনিটে দেন।
আলোচনায় চলে যাবো। খুব দ্রুত গতিতে দেখেন, জিকির করেন লা ইলাহা। 500,000 টাকা দেওয়ার মতো কি আছে? আলোচনায় চলে যাবো। মা বোনদের বসাতে মা আপনারা প্রাণ ভরে দান করবেন। পুরুষের তুলনায় নাকি নারীদের সংখ্যা অনেক বেশি। আমার মা বোনদের খেলা বেশি করে দান করা, তৌফিক দান করুন জোরে বলুন আমিন। যারা ব্যাংকে রুমাল নিয়ে কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। আবার কেউ নিজের মনে করে বাড়ি নিয়ে যায় না ভাই, হ্যাঁ সব টাকা মঞ্চে পাঠিয়ে দেবেন। টাকাগুলো গেল তো বেগুলো ভাই গেল সব টাকা এক জায়গায়। আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, দেন না। আমি দোয়া করবো আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 1,000 টাকা, আমি মুসাফিরের হাতে ধরে 500 টাকা দিবে, এরকম কি আছেন? আসেন ভাই, অনেক ব্যবসায়ী ভাই আছে, চাকরিজীবী ভাই আছে, হ্যাঁ মাঠে ফসল আছে, একটু মেহরবানি করে দেন না বাবা, একটা মিনিটের মধ্যে দেন। না দিলে আমি আলোচনায় চলে যাবো, পাবো ইনশাল্লাহ। আমি বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় পাই নাই। এখানে নবীর প্রেমিক কে আছেন? 1,000 টাকা দেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো, আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। তাহাজ্জুদে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে দেবো। কি আছেন? আসেন, 1,000 টাকা 500 টাকা নবীর সাথে জান্নাতে থাকার আশায় দেবেন। আসেন আসেন, এই বিশাল জনতার মধ্যে থেকে কেমন আছেন? আসেন না, দেন আসেন, একটু মেহরবানি করে আসেন। 1,000 টাকা আমি অদমের হাতে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম? বাদশা হারুনুর রশিদ নাম। বাপের বেলা মনে করছে খানকা, নগদের 500 টাকা ধরে বলে মারহাবা। আল্লাহ দান কবুল করে, হায়াত বাড়ায় দেন। মা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মা যদি মারা যায় কবরে জান্নাতের বাগান বানায় দেন। সরে বলেন আমি। মাস্টারের ওনার স্ত্রী, ঠিক আছে, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। স্বামী কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন দান করেন। সরে বলেন আমি। আসেন আসেন দরদি আমার, দিয়া দন বোঝে না কেড়ে নিতে কতক্ষণ, নদী এগুলো ভাঙে ওগুলো করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাও না তুই প্রকৃতি, সন্ধ্যাবেলা দান করিয়া ভালো পাবে না। বিক্রি পাল্লা ভাই ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘরে বাড়ি। একটা বাচ্চা আমাকে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমি। ভাই বিশাল জনতার মধ্যে রাসূলের সাথে জান্নাতে থাকা আশায় 1,000 টাকা দেওয়ার মতো কেউ নেই, নিয়ে আসেন ভাই। কোরআন সামনে রেখে বিশ্বাস করেন, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, তাহাজ্জুদ করে আল্লাহ যেন রাসূলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। নবীর সাথে জান্নাতে থাকার আশায় আজকে মুসাফিরের দোয়া নেবেন, কে নেবেন? তাড়াতাড়ি আসেন, আসেন 1,000 টাকা খুব দ্রুত গতিতে চলে আসেন। আমি দিল থেকে দোয়া করে দেওয়া যায়। দুই একজন কে আছেন? তাড়াতাড়ি আসেন, পাবো ইনশাল্লাহ। আসেন, এমন আমি আছে এরকম 50, 60, 100, 200 মানুষও পাওয়া যায়। দুই একজন চাইছি, আসেন খুব দ্রুত গতিতে আসেন। 1,000 টাকা দেবেন, আমি দিল থেকে দোয়া করে দেবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। নবীর কাছে ডাইরেক্ট আলোচনা চলে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই, তার জন্য দোয়া করে কেমনি গাই বান্দাই যায়। নগদে 1,000 টাকা করে বলেন মারহাবা, দান করেছেন 1,000 টাকা। দুনিয়া কেরাতে কোনো না কোনো ঠেকা মনে করে চলে সাথে কি দান না করে দিও দেখা। টাকা আমরা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নেই জিয়া, আল্লাহ তো আমরা বাড়ি দোয়া দিস না, ফিরে আসলে কোন মারহাবা। আসেন আসেন দরদি আমার, দিয়া করে বলতে মন কে নিতে কতক্ষণ, মেহেরবানি করে দেন বাজান গো আমার। মোস্তফা ভাই তার বাবার জন্য দোয়া আছে। ফল ব্যবসায়ী, আল্লাহরে বললাম নগদে 1,000 টাকাতে বাংলাদেশে শেখানো। দেখেন দেখেন দেখছেন, দেন আল্লাহ রাস্তায় দিলে, দিনের জন্য দিলে, ভালো কাজের জন্য দিলে আল্লাহ সম্পদ আরো বাড়ায় দেবে। তার বাবা বেঁচে থাকলে আল্লাহ হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দেন। দান করেছেন 1,000 টাকা, দুনিয়া কেড়ে দেয় কোনো কোনো ঠেকা মনে করে চলে সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার অঙ্ক বড় ভালো, অন্তরে জ্বালায় দেওয়া আল্লাহ কোরআনের আলো। টাকার মধ্যে নেই জিয়া, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিন ফিরা। সরে কোন না মারহাবা। একটা মাতার ছেলে জন্য দোয়া আছে, 200 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই 30 সেকেন্ড দিয়ে দেন, না দিয়ে ওয়াজে চলে যাবো ভাই। না এগুলো না, ব্যাক পাইছেন সব ব্যাগে টাকা পাইছেন। আলহামদুলিল্লাহ। এই মহিলাদের ব্যাগ আছে। আজকে এই সার্বিক ব্যবস্থাপনায় যিনি মাথার ঘাম পাইবে ছেলে অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান সাজানোর জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করেন জনাব মোহাম্মদ আব্দুল কাদের মুন্সি সাহেব। মানুষটা দেখতে একটু অন্যরকম মনে হলেও কিন্তু দেখেন ভিতরটা অন্যরকম। কথা বলে না, কথা মানে দুনিয়া নিয়ে ব্যস্ত, ভালো কাজে পাওয়াই যায় না। আর উনি এই মাহফিলের জন্য সব নাওয়া খাওয়া ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে দেন। ওটা ঠিক কিনা? এরকম একজন নিবেদিত প্রাণ আমরা আল্লাহর গোলামের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত এভাবে ভালো কাজে তাকে সহযোগিতা করার তৌফিক দান করেন। তার নেতৃত্বে যেভাবে এই মাহফিলটা চলে আল্লাহ পাক যেন এভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই মাহফিলে অনেক বড় বড় মুফাসসির এসে কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা?
গত বছর 3 দিন হয়েছে, এই বছরে হচ্ছে, সামনে তো হবে, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কিন্তু এই যে একজন ভাই বক্তব্য দিলে একটা চমৎকার, ওই কথাটা আমার পছন্দ হয়েছে। যেরকম একটা বিশাল ঐতিহ্যবাহী মাহফিল, এই মাহফিলে যদি ওইরকম 5,000 করে টাকা দেওয়া 100 সদস্য বা 150-200 সদস্য আপনার তৈরি করতে পারেন, তাহলে এমনও হবে যে এই মাহফিলে কালেকশনই করে লাগবে না, বক্তা আসবে উঠবে চলে যাবে, কথা কয় না, মানে গ্যাপও ছাড়া লাগবে, আর গ্যাপ ছাড়লে 3 দিনে শেষ দিন, কথা কয় না। আপনারা একটু ভূমিকা পালন করেন, মানুষ উদ্যোগ নিলে সবই সম্ভব, কথা বলে ঠিক কিনা? এরকম সদস্য থাকবে, মাহফিল 3 দিন চলবে, শেষ দিনে শুধুমাত্র ব্যাগ কালেকশন, আর প্রথম 2 দিন কোনো কালেকশন হবে। এভাবে আপনারা চেষ্টা করেন, সদস্য বের করেন, আপনি 1,000 থেকে শুরু করে যে যা দেন নিতে থাকেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মন খারাপ করছেন? জি, ওই বুদ্ধিটা আসলে আমারও পছন্দ হয়েছে, এই জন্য বললাম। যাই হোক, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। বাপরে বাপ, 11:30 বেজে গেছে, 12টা 12:30 পর্যন্ত, মানে আধা ঘন্টা কার ওয়াজ হয় না, ঘন্টাখানিক সময় দেন নাকি বলেন? বরাদ্দ আছে আপনাদের বাজেটে হবে নাকি আপনাদের রিজার্ভও ফুরিয়ে গেছে? আপনাদের বাজেট আছে তো ইনশাআল্লাহ। যাই হোক, 12:30 পর্যন্ত আপাতত নিয়ত করেন, যদি ছেলে 1টা পর্যন্ত নিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না, তারা হাত তোলেন। থাকবেন না, থাকবেন না, আপনারা থাকবেন না, তাহলে ওই লোক শুয়ে পড়ছে, ভাই অ্যাম্বুলেন্স খবর দেবো না। যারা থাকবেন না এখনই চলে যান, আফসোস নেই, কিন্তু ওয়াজ শুরু হওয়ার পরে ওঠা বসা করলে একটু বিরক্ত লাগে, কথা বুঝতে পারছেন? পরিবেশটা একটু এলোমেলো হয়ে যায়, আপনার দেখা দেখে আরো 2 জন উঠে যান, কথা বলেন না? এই জন্য 30 সেকেন্ড চোখ বন্ধ করে রাখি, 2-1 জনকে চলে গেলে যেতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আমার কথা 1টা ঘন্টায় কোনো নড়াচড়া করা যাবে না, ধৈর্য নিয়ে বসবেন, এরপরে ভালো লাগে 1টা পর্যন্ত আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ঘন্টা খানেক হলে ভালো হয়, কিন্তু আপাতত 1 ঘন্টা দেন, পরেটা পরে বোঝাবেন। জি, কি করছেন? আমি 2 ঘন্টা ধরে মাইক করছি, কি কয় মাথা ঠিক আছে না? আমি 2 ঘন্টা ধরে শুরু করছি, আমার তো জানার মধ্যে আমি সর্বোচ্চ 20-25 মিনিট হচ্ছে মাইক ধরছি, তাই না? এর মধ্যে 2 ঘন্টা হয়ে গেল, কি বল জান্নাতে গেছিল নাকি? দূর থেকে কেমন গেছে? আল্লাহ গো আল্লাহ, কি মানুষ! শোনেন, কোনো বক্তা কথা বললে ডাইরেক্ট কথা বলবেন না, আদরের খেলা। উনি কেসাল পারুক, গল্প করুক, ভালো লাগলে ডেকে ধরে শুনবেন, ভালো লাগলে আজকে উঠে যাবেন, ডাইরেক্ট বলবেন না, শুরু করেন। এটা মেশিন পাচ্ছেন নাকি? একবারও তো বলেন না আগামী বছরে 3 দিনের খরচ আমি দেবো, আমার বাপ পর্যন্ত শুরু করবো, টাকা চাইলে বিরক্ত। কি যে একটা স্বভাব! আমি 2টা জেলা পাইছি ভালো, একটা পাবনা আর একটা সিরাজগঞ্জ। বাংলাদেশের এই 2টা জেলা কালেকশন করলে সবার মুখে কোনো শব্দ নেই, খালি দিয়ে যায় দিয়ে যায়। এছাড়া যত জেলায় গেছি টাকা চাইলে বিরক্ত। আমাদের বাংলাদেশে এমনও জেলা আছে টাকা চাইলে প্যান্ডেল ভাঙা, এমনও জেলা আছে। যাই হোক, ওইদিকে আর না গেলাম, শোনেন, ভালো কাজে দিলে কমে। যাই হোক, ওইদিকে আর কথা বাড়াবো না, আপাতত 12:30 পর্যন্ত কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ, আর যারা বলেন ইনশাআল্লাহ। আবার আর কথা বলার সুযোগ আমাদের কেউ কিছু বললেন না। এপি সাহেবের আশা করতে করতে তো আপনারা অনেকটা দেরি করলেন, তারপরে উনি আসলেন না। আর আসলে মাঝখানে ব্রেক দিলে কিন্তু সমস্যা, যখন ব্রেক দিলেন তখনই আসছে, সেটা মনে রাখালেন। এই জন্য আসলে ওনাকে খাওয়া দাওয়া করান, চা টা খাওয়ান, মনের জন্য আগে নিয়ে এসে না খাওয়ান, সমস্যা নেই। তাহলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই, কিন্তু ব্রেক দেওয়া যাবে না, সেটা মাথায় রেখে 1 ঘন্টার মধ্যে আর কোনো ব্রেক হবে না। আল্লাহ কবুল করেন, যদি বলেন আমি। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, তাফসীর শোনার অভ্যাস আপনাদের আছে নাকি বলেন? তাহলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নম্বর 23 বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। সূরার নাম সূরাল মুমিনুন, বলেন কি নাম? সূরাল মুমিনুন। আল্লাহর বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাযিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাযিল করেছেন, আর বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাযিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আরেকটা, দুমুখো সাপ, বৃষ্টিতে দিকে ছাতা ধরে সেদিকে, বুলানো মার্কা, সত্তর গাড়িতে চলে, ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি না? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলে ঠিক কি না? এই মুনাফিকদের সিনা বড় কঠিন, ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় বাঁধি না। কথা বলেন না কেন? একটু আওয়াজ না দিলে কিন্তু আর জমবে না। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার, আপনাদের সাহস আমাকে এগিয়ে দিয়ে যাবে। আপনারা যদি চুপচাপ ঝিনান তাহলে বুঝবো বাবা এই জায়গায় এদিক সেদিক নাই, কান্নার কবর নিয়ে
কথা বোঝেন নেই, ঝাঁকি মারেন, একটু সাহস দিন, সহযোগিতা করেন, একটু সাপোর্ট দেবেন, প্রত্যেকটা কথা আওয়াজ সাইডে এসে দেখবেন তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া তো জোরে দেবেন, হাতে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় গেল পানি তোদের সিঁড়ি, আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের সিনা মরদি। দাড়ি তুমি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড় লাগে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে, খ্রিস্টানদের ভিতর থেকে, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? ইসলাম অমুসলিমের দ্বারা যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর মুনাফিকের আকাম বদকাম যা করে, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। কথা কয় না কেন? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে নিজের হাতে মার্ডার করে হত্যা করে, সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া সব প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল, তাকে মানলি কেন? শয়তান আছে না নাই? ভাই আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? বুঝেন তো নাকি? বলেন চলেন সামনের দিকে যাই। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়েও আলোচনা করব না। আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা তার ক্ষুদ্র গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। বলেন তো জ্ঞান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, ইলম আর জ্ঞান দান করেছিলাম। তাহলে নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আরো ধরে বলেন কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন, নাম হলো জাবুর কিতাব। পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, নবীর কথাটা এত মিষ্টি ছিল, কণ্ঠটা এত ভালো ছিল, পয়গম্বর তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাঝগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনি বাদশাহী দান করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনি বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত করে একটা সিন্দুক যাবে, ওই সিন্দুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনি বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ, শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদের সামনে ঘোষণা করতেছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, কেউ যখন উত্তর দিতে পারলো না, নবী দাউদ তখন চিন্তা করে, এত জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। বলেন মারহাবা। আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টোনার টুনি, ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এটা কিন্তু মুসলমানের স্লোগান না। তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তামাম পৃথিবীর জালেম বেঈমানরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি আমরা মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জন, কেড়ে নিতে চায় আমাদের জন। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখবেন বাজান বাবা, মুসলমানের রক্ত নিয়ে যে সমস্ত জালেম বেঈমানরা খেলা করে,
যে সমস্ত পশ্চিমা জালেমরা তারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে জমিন থেকে উৎখাত করে দেবে। মনে রাখবেন, নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, আজকে লোক আবু জাহেল যারা আছে ইসলামকে জমিন থেকে বিদায় করে দিতে চায়, ওই জালেমরাও পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? কষ্ট হয় আপনাদের? যতই ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে, ইসলামকে থামাইতে চাইবে যারা, তাদের জীবনকে থামিয়ে দিবেন কি? সংরক্ষণ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুইচ কার হাতে? সালেমের যতই ষড়যন্ত্র করুক ইসলামকে নিভিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক না? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সূরা সফের ভিতরে জানায় দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন কায়েমের সংগ্রাম আমাদের করা দরকার আছে না? মুসলমান ভীত হলে চলবে না। মুসলমান ইমানি পরীক্ষা দিয়ে টিকে থাকতে হবে। জালেমদের হাজারো নির্যাতন জুলুম সহ্য করার মতো ইমানি পাওয়ার স্পিড আপনার ভিতরে থাকতে হবে। আমরা সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমাদের পিতা আগুনে পুড়তেও রাজি, আমরা সেই বাবার সন্তান। কথা বলেন, আমরা সেই ভাইয়ের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুনির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক না? আমরা সেই মা হাজেরার সন্তান যে মা হাজেরা তার হাজারো ইসমাইলকে আল্লাহর ভালোবাসায় কুরবানি করে দিতে রাজি। কথা বলেন ঠিক না? সেই মুসলিম জাতির সন্তান হওয়ার জন্য, ইসমাইলের ভাই হওয়ার জন্য, হাজেরার সন্তান হওয়ার জন্য নাগরের মুসলমানরা কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। অনেকে জবান খোলেন না, যারা খুলতেছেন আল্লাহ তাদেরকেও দেখতেছেন, যারা খোলেন আল্লাহ তাদেরকেও দেখতেছেন। ভাই, আল্লাহর স্লোগান যখন হবে জবানটা বন্ধ রাখবেন না। কিছু না পারেন আল্লাহু আকবার বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। অনেক কথা জানবো। আমার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার পরিত্যক্ত সন্তানদেরকে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, আব্বাজান, আব্বাজান আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে? বলেন আল্লাহু আকবার। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, দূর আকাশে পাখি ডানা মিলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আরেকটা পাখিকে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পশুদের পাখিদের ভাষাও বুঝতে পারি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, বিবিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। বলুন আল্লাহু আকবার। সেই নবী সুলাইমান বলে দিলেন, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা তাহলে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সূরাল মুমিনুন থেকে। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ভাইরা আমার, সূরাল মুমিনুন, সূরার নাম কি? কথা বলেন, সূরার নাম কি? সূরাল মুমিনুন। গত বছর আলোচনা করেছিলাম সূরা হামিম আর সিজদা থেকে, আর এই বছরে সূরাল মুমিনুন থেকে। বলেন আল্লাহু আকবার। আমার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি আগমন জনাব জননেতা আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। লিল্লাহি তাকবীর।
আবারও দেখা হয়ে গেল। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের প্রিয় নেতা আপনাদের সামনে হাজির, দান ভরে দোয়া করি আল্লাহ পাক যেন জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, কুরআনুল কারীমের যে কোন আয়াত বা সূরা থেকে তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় ওই সূরাটি আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে, সেই নাযিলের শানি নজুল বলার দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই সূরাটি নাযিল হয়েছে, একটু নাযিলের শানি নজুল আপনাদেরকে বলি। বাজানো তো আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছি বনবাস করলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি বিশেষ করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে কুরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন আল্লাহু আকবার। আরে মৌমাছি বনবাস হলে কুরআনুল কারীম নাযিল হয়, দপ্তরি ছুটি ঘন্টায় বাড়ি মারে তখন বনবাস হলে কুরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাযিল হইতো, ওই গিরভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে দেবে যেত, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উপরে উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাযিল হইতো, ওই গিরভারে উটের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। এবার জানবো আমার এক সাহাবী রানের উপরে মাথা রেখে বিশ্বনবী আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন আসমান থেকে কুরআনুল কারীম নাযিল হলো, সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেলে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চাপা ধরা হয়েছে। তাহলে বলেন তো কুরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবী শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল, বলুন আল্লাহু আকবার। দীর্ঘ 23 বছরে বিশ্বনবীর উপরে কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনের প্রচার করতে গিয়ে আমার নবী কত কষ্ট করেছেন। ইমদাদি লাইব্রেরি 200 টাকা 300 টাকার বিনিময়ে কোরআনটা ছাপায়া মুসলমানের ঘরে পৌঁছায় দিয়েছে। আজকে মুসলমান 30 40 50 বছর বয়স হয়ে গেল, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখলো না, এমন কপাল পরা মুসলমান আছে না নাই? যাই হোক, বাজে লম্বা হবে, সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। হযরত ওমর ফারুক দেখে বলেন, নবীজি কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় দেখে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ যা তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দিবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর কারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 7 আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে কয়টি? 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী যদি অর্জন করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন কে? আপনারা এদিকে খেয়াল করেন, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে, সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে মৃত্যুবরণ করবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাফালাহাল মুমিনুন। আমার আল্লাহ দেখে বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই জেনে জানে নায়ক ক্রিকেটার সুপারস্টার হইলে সফল, কিন্তু না না, এটা সফলতার মানদণ্ড না, এটা সফলতার মাপকাঠি না। আমার আল্লাহ দেখে বলেন, ওয়াতাফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন, কি না? ভালো করে বলেন কি নাম? ভালো করে বলবেন। আপনাদের বনপাড়া বাজারে আল্লাহর একজন বান্দা কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে আল্লাহকে যদি সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি?
তার মানে কি বুঝলেন? ঈমান আছে যা, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, বেঈমানরা ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, ওরা দুনিয়াতে ওদের মাতবাড়ি চলতে পারে, কিন্তু পরকালে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? এজন্য ঈমানদাররা সফল। আল্লাহ বলেন ওয়াদাফুল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে যারা ঈমান এনেছে যারা। কথা কি বুঝেন? রাগ করতেছেন আপনারা? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কাটিং মারামাল কিংজম, ভারতের দাদা, এরা পৃথিবী কাঁপানো যত বড় লিডার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, সাইল দরিদ্র লোকটা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে আমার কথাকে এটা পরিষ্কার, ঈমান আছে যা, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, তার দাম আল্লাহর কাছে নাই। ওয়াদাফুল মুমিনুন, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলতে পারেন তো ইনশাআল্লাহ? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, আপনি গরিব হন, গরিব হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। ভাই আল্লাহর কাছে যদি দামি হতে পারি, জীবনে আর কিছু চাই? জোরে বলেন, জীবনে আর কিছু চাই? শোনেন, আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আখিরি নবী, আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি, মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী, বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি। আজকের কথা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা। বলুন না সুবহানাল্লাহ? আর চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বলেন। আল্লাহ বলেন ওয়াদাফুল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, একজন মুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? মাশাআল্লাহ, এই তো চমৎকার কথা। লিল্লাহি তাকবীর। ভালো করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের সাতটা বৈশিষ্ট্য, সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। এবার নাম্বার 1, এই যুবক নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে। একটু অপেক্ষা কর, মাথার মেমোরিতে সেট করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দিও। কথা বলে দেখে না, একটা মনে দেখলে খালি শুরু হয়ে গেল। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ দেখে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? আপনি কাফিরের ভিতরে তাফসীর কারক রেখেছেন। আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবী যত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে আমি তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠতো। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবী যত লম্বা সময় সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন রুকু থেকে সিজদার দিকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা থেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিশ্বনবী সিজদার জায়গাটা ভিজে গেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বিশ্বনবী যখন সিজদা থেকে মাথা উঠাইছেন, আম্মা জান আয়েশা থেকে বলেন, নবী গো, আপনি এত কান্না কেন করেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী থেকে বলেন, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বলেন তো বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমরা গুনাহগার নিজেদের অপরাধের কারণে আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না নাই? আমার নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে দোয়া করেন। এই বাজান গো আমার, এজন্য পাঁচ ওয়াক্ত সালাতে আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া বলেন তো বাজান, ওই জাহান্নামের আগুন থেকে আর নিজেদের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আর তো সালাতে তো ডিউটিটা তো পড়াই লাগবে, তো বাধ্যতামূলক। কথা বলেন,
পাঁচ ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক। পাশাপাশি আরো কি করা লাগবে? আল্লাহ দেখে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, ও না করে কোন পারেন মুসলমানেরা রাতে যখন একটা দুইটা তিনটা বেজে যায় আরামের বিছানা ত্যাগ কইরা ডিগ্রি ভালোবাসা ত্যাগ কইরা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনে সব ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বলেন রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দিব কাকে? আরো জোরে বলেন যারা গভীর রাতের একটা দুইটা তিনটার দিকে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারে, নিশিতে আল্লাহর সাথে সিজদার মাধ্যমে উকির মাধ্যমে যারা প্রেম করতে পারে এদের জীবনে সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, টেনশন থাকে না, আল্লাহ সব পেরেশানি দূর করে দেয়। বলুন আল্লাহু আকবার। তাহলে গভীর রাতে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থ হবে? সফল হবে। রাত্রি জাগরণ করে তাহলে ইবাদত হবে কার? সিজদা দেব কাকে? নামাজ আদায় করব কার জন্য? তাহলে কিছু মুমিন সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে, যুবকেরা রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইনি মেসেঞ্জারে কথা বইলা ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত ইনি মেসেঞ্জারে কথা বলে, হ্যালো জান খাইছো ঘুমাইছো, ওই নিয়ে তো ডিস্টার্ব ফিল করে। তারপরে ছেলে ছাড়ে না, বলে এখন কি করো? বলে উপন্যাস করি তোমাকে চাই। এই ছেলে আবার এবার থেকে লাগে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে তোর মরার পরে। ঠিক কিনা? সারা রাত ইনি মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে বড় কাল। কেমন করে ঘুমাও তুমি ওরে বন পারা করে যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর পরে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? এই যুবক রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। ইল্লাহি তাকবীর। তো আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করে বলেন আমিন। সাতনামান বাজানগো আমার সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করেছেন? বিশ্বনবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন মরুভূমির উপরে আসমানের পাখিগুলো আইসা খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে বসে থাকতো, বিশ্বনবীর সাহাবীদের মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত গভীর মনোযোগ, এত গভীর মনোযোগ, পাখি কইরা থাকে তারপরে টের পাইতো না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। কাজের পাখি করে আছে আমাদের ভিতরে এত মনোযোগ, পাখিতে করে আছে ওইটা টের পাইতো না। আর আপনি আমি একটা মশা তুলে এই মশা মারে, কথা কয় না, কথা কয় না, পায়ে যদি মশা কামড় মারে এক ঠ্যাঙের উপর তুলে দেবে খাবু খা, কথা কন না কেন? নামাজও পরে মশা মারে, এরকম মুসল্লি আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। এই বাজানগো আমার বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, সন্তানটাকে যখন সাপ পেঁচিয়ে ধরেছে স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে কি ব্যাপার, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে স্বামী গো আপনি যখন সালাত আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে আপনার সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা দেখে বলে বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। এজন্য গভীর নিশিতে সিজদা দিয়া চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে রব্বানা সিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব এই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মুকামা।
আমার আল্লাহ ডেকে বলে নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় উপস্থিত রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উপস্থিত রয়েছে। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। একবার যদি কারো থেকে জাহান্নামের আগুন লাগে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আমার প্রার্থনা করবেন, আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে বাধা দেবে, আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা খাবার মনে করে গলার মধ্যে করে দেবে। গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাযুক্ত ফল। যত গলা নাড়াচাড়া করবে, তত দাঁতাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামের চিৎকার মেরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামীর শাস্তিকে আরো বাড়ানোর জন্য। এইবার গলার মাঝামাঝি যখন ফল আটকে যাবে, যত গলা নাড়াচাড়া হবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। যন্ত্রণায় চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও। আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত মুটান্ত গরম পানি দেওয়া হবে যা খুব ব্যতীত কিছুই নয়। অনাগরের মুসলমান, আপনার আমার ডেকের ভিতরে ফোড়া হয়, বড় বড় ফোড়া, ফাটায় দিয়ে ভিতর থেকে কি বের হয়? টমেটো রস। কি যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেন, 50,000 টাকা দিলে খাবেন, 1 লাখ টাকা দিলে গিয়ে খাবেন নাকি? দাঁড়িয়ে আছেন, হাত তোলেন। শুনে বলেন, শুনে কেন জানি ঘৃণা লাগতেছে। সিলসি হুজুর, এটা খাওয়া যায়, এটা খাওয়ার মতো? আমার কথা না, কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ দেখে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, ওই পানিটা এত গরম, এত গরম, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের নাড়িগুলো গলে গলে পড়ে যাবে। ওই পানি চেহারার সামনে নিয়ে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা যারা পান করবে, দেখলে দোষগুলো খসে খসে পড়বে। এই যদি জাহান্নামীর আগুনের যন্ত্রণা হয়, এই যদি জাহান্নামীদের শাস্তি হয়, আরো অনেক ধরনের শাস্তি আছে, 2-3 দিন আলোচনা করে শেষ করা যাবে না। যেহেতু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। বাগান তো আমার, তাহলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? জীবনে কোনোদিন এমন 2 রাকাত নামাজ পাওয়া যাবে, সেই 2 রাকাত নামাজে 2 ঘন্টা করে আল্লাহর কাছে কেঁদেছিলেন, গুনাহ মাফের আশায় আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় কেঁদেছিলেন? কথা বলেন কেন? তো ভাই, মাঝে মাঝে 2-1 ওয়াদা খেলাপ করতেছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। একটু মাথায় রেখে। ভালো কথা শুনতে ভালো লাগে না নাকি? কষ্ট লাগে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান তো আমার। সাহাবায়ে কেরাম সালাতের প্রতি কত মনোযোগ, সেই মনোযোগ দিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? বিশ্বনবী জিহাদের ময়দানে 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, হঠাৎ করে দেখে বলেন ভাই 2 জন খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে দিলাম, আমি দাঁড়িয়ে থেকে পাহারা দেই, আপনি বিশ্রাম করেন, আবার আমি বিশ্রাম করবো, আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এইবার নবী এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়। মনে মনে ভাবে অপচয় সময় নষ্ট করে দিলাম, সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেয়। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী সালাতে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা এই সুযোগে মানুষ টাকা এইটা ভেবে টার্গেট করে তীর নিক্ষেপ করে দেন। একটা বাহুর ভিতরে, একটা হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আবার একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী সালাত শেষ করলেন, আর ওই সাহাবীকে ডেকে বলেন ভাই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠেন, কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কিভাবে ঘটনা ঘটলো? ডেকে বলে ভাই আপনি বিশ্রামে চলে গেছেন, আর আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কিনা, এই সময় একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর কাফেররা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ
নিক্ষেপ করেছে, কিন্তু আজকে আমি আমাদের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। আমি যদি আজকে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, ওই তীরের শাহ যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিল, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি না করে মন চলে যায়, নামাজ পড়ে কোন পাড়ায় মন চলে যায় না করে শহরে, নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি নানান কথা মনে হয়, আজেবাজে এত কথা দুনিয়াবি চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। 2 রাকাত নামাজ পড়েছি না 3 রাকাত পড়েছি, মাঝে মাঝে সেই খেয়ালটাও থাকে না। আমাদের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় চিন্তা 2টা দিলাম না 1টা দিলাম তাও ভুলে যায়। এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে কিনা? ধরে বলেন ঘটে নাকি? ঘটে কিনা? আছে না? এজন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া বাজান তোমার ফিরিং করা যাবে না। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বাংলাদেশে একটা জরিপ করে গবেষণা করা হয়েছে, এমন মুসলমান আছে আজকে কিন্তু নামাজের ভিতরে মন স্থির থাকে না। আমাদের মন বড় স্থির, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, খবরদার খবরদার, নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। কিন্তু আমাদের পাগল মন কোনো কথা শোনে না, আমাদের মন খালি ছটফট করে। কথা বলে পাগল মন মন রে মন কেমন পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কথা বলে ঠিক কিনা? সিনসের প্রেমে সাথে করিয়া রাস্তা হাইটা যায়, উলা না মাইয়া ওইটা সিনা বড় দাই, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি যা বলেন দেখে মনে হচ্ছে মেয়ে মানুষ, যদি বলেন বিলকিস সবাই করেন আমি আদুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? আজকে সমাজে এরকম আছে না নাই? আছে না নাই? মহিলা পুরুষের মতো সাপ, আবার পুরুষ মহিলার মতো সাপ, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? এত পোশাকের স্বাধীনতা বাংলার জমিনে, তারপরে ঢাকা শহরে মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। এরা দুটো ভুলে গেছো? ওরা স্বাধীনতার নামে কি বললো? ওরা বলে আমরা পোশাকের স্বাধীনতা কেমন চাই, দাদি নানি বেরাও তারা শাড়ি পরেছিল, আমরাও করতে চাই। কথা বল না কেন? কথা বল না কেন? এ ভাই আপনারাই বলেন তো, দাদি নানি বেরাও তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে করুক আর গরমের কারণেই করুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বর গাইছা আন্দোলন করেছিল যে আমি তোমার দাদি দেখে দাও শাড়ি পরেছি? তখন বলেছিল? আর দাদি নানি দিলাও তারা শাড়ি পরিয়া 12 হাত শাড়িতে পুরো দেহটা এমন কায়দায় ঢেকে রেখেছিল চেহারা দেখার কোনো উপায় নাই। কথা বলে ঠিক কিনা? দাদি নানি ঘোমটা কত সুন্দর ছিল, আর এখনকার মা বোনেরা 12 হাত শাড়ি, পুরো দেহটা শাড়ি পরছে, ব্লাউজ ছাড়া এমন কায়দায় ফাঁকা রাখছে পিঠটা, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক কিনা? এখন নির্লজ্জ ভাই আছে না নাই? যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার আন্দোলন করলেন, ওরা যেটুকু পরে আছে ওটুকু পরে থাকতে চাই না। কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের দেশ, এটা হাজিদের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, এটা মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ। 95% মুসলমানের দেশে অশ্লীলতা চলবে না, নোংরামপানা, উলঙ্গপানা, বেহাপানা চলবে না। কথা বলে ঠিক কিনা? আর এই সমস্ত মানুষদের কারণে আমাদেরকে শরীর থেকে শরীফার গল্প শোনানো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? দেখতে শরীর পুরোটাই পুরুষ, কিন্তু মনে মনে একজন মহিলা। আফসোস, এই ধরনের শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে চাই না। কথা বলে ঠিক কিনা? যাই হোক, শিক্ষামন্ত্রী বলেছেন আমরা গল্পের ভিতরে কোথায় কি সমস্যা দেখতেছি, আলহামদুলিল্লাহ এটাকে সংশোধন করা দরকার। কথা বলে ঠিক কিনা? আপনার বোন সম্পত্তি বন্টনের সময় যদি বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু এখন সম্পত্তির ভাগ হবে, আমি এখন মনে মনে পুরুষ, সম্পত্তি আপনিও যা পাবেন আমাদের তাই দেবেন, কিছু করার উপায় থাকবে? কারণ ছোটবেলায় গল্প করানো হয়েছে, আপনার বোন করেছে আপনি করেছেন। কথা বলে দেখে না? এই জন্য ভাইয়ের আমরা আমাদের সন্তানদেরকে হিজড়াদেরকে নিয়ে কোনো আপত্তি নাই। মাননীয় প্রধানমন্ত্রী হিজড়াদের অধিকার দিয়েছেন, হিজড়ারাও মানুষ, আল্লাহ আমারও হিজড়া বানাইতে পারতেন, আপনাকে বানাইতে পারতেন। মানুষকে নিয়ে আমাদের কোনো বাজে মন্তব্য নেই। কথা বলে ঠিক কিনা? কিন্তু এমন কোন গল্পের মাধ্যমে অন্য কিছুকে এদেশে প্রমোট করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদের সবাইকে একটু সচেতন থাকার দরকার আছে না নাই? ভুল মানুষেরই হয়, কিন্তু ভুল থেকে যদি কেউ সংশোধন হয় আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। কথা বলে ঠিক কিনা? কিন্তু কেউ যদি ভুলের উপরে অবিচল অটল থাকে তাহলে এই সমস্যা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করে। যদি বলেন আপনি না বললেন আমি এই জন্য তো আগে বলবেন না, ওনারা বললো কই বিষয় গেছে মনে রাখ পর্যন্ত আসুন, আমি মনে করছি ওই জন্য বসে আছি।
হ্যাঁ, সেটা আগে বলবেন, শুরুতে দিয়ে দিতে হবে। না না, ওনারাই বলবে যে এই বিষয়ে আসলে হুজুর শুনলে আমি একটু কষ্ট আমাদের শুরুতেই যদি বলতেন, কেন উনি আসলে আমাকে একদিন দিলেন তো ওই সময় দিয়ে দিত, এতক্ষণ কষ্ট করে বসে আছে, ওনারা ব্যস্ত মানুষ, তাই না? যাই হোক, এটা তো বেয়াদবি হয়ে গেল, আপনারা আপনার কুসুর মতো করেছেন। যাই হোক ভাইজান, অবশ্যই অবশ্যই হক আছে, মানে দেয়া লাগবে, আমরা কি করবো? উনি আপনাদেরকে দিতে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কোরআন মাহফিল অনুষ্ঠানে ইতিমধ্যে এসে সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি